বিগত সরকার এক চোখ বন্ধ করে রাখতেন। সরকার বা আজকে রাজা প্রথা, জমিদার প্রথা উঠে গেছে। আজকে লোক ধর্ম পালন করতে হয়। লোক ধর্ম পালন করতে গেলে কোন সরকারের একটা চোখ বন্ধ রাখা উচিত নয়, দুটো চোখ খুলে রাখা উচিত। পবিত্র পুণ্য জল সংগ্রহ করে 30 কিলোমিটার পুণ্যার্থীরা পায়ে হেঁটে বৃষ্টির মধ্যে, রৌদ্রের মধ্যে, কখনো রাজ্য সড়ক, কখনো জাতীয় সড়ক, কখনো রেলওয়ে, ওভারব্রিজ, অত্যন্ত বিপদসংকুল পথ পেরিয়ে তারা এখানে তাদের আস্থার যে মহোৎসব, সেই উৎসবে অংশগ্রহণ করতেন। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা খুব মিনিমাম ছিল। গোটা কতক সিভিক ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে সরকার দায়িত্ব মুক্ত হতেন। আমরা পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এবারে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাকেও যেমন ঐতিহ্যের পরম্পরায় একটি সুন্দর, একটি অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে, সাংস্কৃতিক ভাবনাতে আমরা আরো বেশি বর্ণময় করার উদ্যোগ নিয়েছি। একইভাবে আমরা তারকেশ্বর ধাম, পুণ্যধাম, এই শ্রাবণী মেলায় আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি। শেওড়াফুলি থেকে তারকেশ্বর ধাম প্রবেশ পর্যন্ত 5 কিলোমিটার অন্তর অন্তর সরকারি সেবা কেন্দ্র থাকবে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, জল, ওআরএস, ন্যূনতম সেবা এবং বিভিন্নভাবে সহযোগিতার ব্যবস্থা থাকবে। প্রশাসন, পুলিশ আধিকারিকরা তারা পুণ্যার্থীদের জন্য ট্রাফিক এবং যানজট নিয়ন্ত্রণ করে সুরক্ষিত যাতায়াতের ব্যবস্থা করবে এবং যতটা সম্ভব পথ আমরা আলোকমালায় সুসজ্জিত করার কাজও করেছি। আগামী দিনে তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়া সহ এখানকার যে উন্নয়ন শুধু এলাকাবাসীর স্বার্থে নয়, এর ঐতিহ্য, এর গরিমা, এর যে বিরাট মাপের উচ্চতা রয়েছে, সেই উচ্চতা আমরা সর্বত্র পৌঁছে দিতে চাই। তাতে আস্থা পূরণের জন্য মানুষ আসবে এবং ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে আমরা বাইরের রাজ্যের বা বিদেশি পর্যটকদেরও পাবো। এই আস্থার কেন্দ্র সেজে উঠবে। যেভাবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উজ্জয়িনী মহাকাল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ ধাম সেজে উঠেছে, অযোধ্যার পবিত্র রাম মন্দির সেজে উঠেছে, 4 ধামের 1 ধাম কেদার ধাম, বদ্রী ধাম, আদি গুরু শঙ্করাচার্যর সমাধি ক্ষেত্র সেজে উঠেছে। যেভাবে পুরী ধাম সেজে উঠছে, একইভাবে আগামী দিনে তারকেশ্বর ধামও সেজে উঠবে। বিগত সরকারের চোখ বন্ধ ছিল, তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা তোষণ ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত ছিল। তাই এই পবিত্র জায়গাগুলি, যার উচ্চতা পরিমাপ করা যায় না, সেই সমস্ত জায়গাগুলি অবহেলিত ছিল। আমি আশা করব এবারের শ্রাবণী মেলা মধুময় হবে, সুখকর হবে, ঐতিহ্যের পরম্পরা বজায় রেখে হবে। যে কথা মহন্ত মহারাজ বলেছেন, শান্তি, শৃঙ্খলা এবং অত্যন্ত শৃঙ্খলা পরায়ণতার সঙ্গে প্রশাসনকে সহযোগিতা করে আমরা
এবারে শ্রাবণী মেলাকে এই পরিবর্তনের সরকারের আমলে একটি ঐতিহ্যের মেলায় পরিণত করব।